সো হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল বয় শুরু। তো আজকে আমরা যাচ্ছি বজরংবলী মন্দিরে পুজো দিতে। তো ঝটপট রেডি হয়ে আর কি চলে এলাম। তো আজকে হ্যাপি হনুমান জয়ন্তী। তো মানে বজরংবলী আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা করব। তো চলুন গাইজ আমাদের সাথে তাড়াতাড়ি সুপার ফাস্ট এক্সপ্রেস। প্রচণ্ড ভিড় গাইস, যতদূর দেখতে পাচ্ছি ততদূর পুরো লাইন আছে এখানে। এই আমাদের ফুলবাগান বজরংবলী মন্দির, প্রচণ্ড ভিড় এখানে। যাই হোক, কোনো রকমের পুজো দেবো আমরা বজরংবলী মন্দিরে। এখানে আর কি প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড়। সো গাইস, আমরা নিয়ে নিলাম ফুল, ধূপকাঠি, মালা, তুলসী পাতা, এই যে লাড্ডু আছে, ধূপকাঠি, মালা সব ভেতরে দেখাতে পারছি না। মন্দিরের ভেতরে যাই, তারপর দেখাবো। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় আছে। ভিড়টাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, প্রচণ্ড ভিড়। ছবি উঠে গেছে কিন্তু এটা আমরা কষ্ট করে 1 ঘন্টা ধরে লাইন বাকি সবাই বেলাইন দিয়ে যাচ্ছে। সৈয়দা এখানে ধূপকাঠি জ্বালাচ্ছে, মোমবাতি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। যারা যারা দেখছে আমার ভিডিও তাদেরকেও সুস্থ রেখো, ভালো রেখো, তাদের পরিবারকে ভালো রেখো। তোমরাও খাও, আমার দর্শক বন্ধুরাও খাও। গাইজ আমরা এখন চলে এসেছি ম্যাঙ্গো শেক খেতে। এই পুজো দেওয়ার পর এই যে এখানে ম্যাঙ্গো শেক, শহীদা দাঁড়িয়ে দিয়ে। শহীদা কিছু বলতে চাও বলো? আমাদের ম্যাঙ্গো শেকটা রেডি হচ্ছে, তো তোমাদের দেখাবো আমরা ম্যাঙ্গো শেকটা খেয়ে। যা গরম, পুজো মানে রোদ্দুরে দাঁড়িয়েছিলাম এতক্ষণ। ঠিক আছে, ম্যাঙ্গো শেক আসুক, তারপরে দেখাবো আপনাদের। সো গাইজ আমাদের ম্যাঙ্গো শেক চলে এসেছে, ম্যাঙ্গো মিল্ক শেক। এই যে শহীদার হাতে খেয়ে দেখি না একবার। 50 টাকা দাম। 50 টাকা, इसमें घर चली जाएंगे। গরমে মিল্ক শেক খাওয়া মানে তো মানে মিল্ক ম্যাঙ্গো শেক, এটা আর কি ম্যাঙ্গো মিল্ক শেক খাওয়া পুরো অমৃত। এবার রিতম খাবে, রনিত খাবে, সরি কেমন খেয়ে বল, আর হাতটা বড় করবো। সো গাইজ হেভি খেতে। এখন আমরা খেয়ে দিয়ে আপনাদের সাথে দেখা করবো। সো গাইজ, মন্দিরে এত ভিড় ছিল তো আমরা টিপ করতে ভুলে গেছিলাম, তো আবার রিটার্ন গেছিলাম মন্দিরে টিপ করার জন্য। তো কেমন লাগে দেখি, এত ভিড়, একজনের উপরে একজন পড়েই গেছিল। তো গাইজ আমরা বাড়ি আসার পরে আর কি আমাদেরকে মা যেটা আর কি রান্না হয়েছে আমাদের ঘরে আজকে তো মঙ্গলবার নিরামিষ হয়, তো তার জন্য আজকে পোলাও আছে, বেগুনি আছে, পাঁপড় আছে, লাড্ডু আছে, আর এদিকে আলুর দম আছে। একদম এটা হলো বেগুনি, কষা আলুর দম, ক্রাঞ্চি বেগুনি। এটা হলো কষা আলুর দম, আর এটা হলো ক্রাঞ্চি পাঁপড়, আর এটা লাড্ডু। লাড্ডুটা দেখো, এই যে লাড্ডু। আর চাটনি, এটা হলো গাইজ চাটনি আমের। আম না কি? আমেরই তো, এটা আম তো, আমের চাটনি, আমের চাটনি। তো সো গাইজ চলো ততক্ষণ আমরা খেয়ে নিই, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে হেভি খিদে পেয়ে গেছে। তো গাইজ আজকে আমরা যাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন রেস্ট নিয়েছি। এখন আমরা যাব ইকো পার্ক নিউ টাউনের বড় রাম মন্দিরে। চলো যাওয়া যাক। তো গাইজ এখন আমরা রাম মন্দির চলে এসেছি, নিউ টাউনের সব থেকে বড় রাম মন্দির, বজরংবলী মন্দির যেটাই বলবেন। তো এখান থেকে এখন ভেতরে যাব।
এই জায়গাটা বেশ ঠান্ডা আছে, গাছ ফাছ লাগানো আছে একদম। আর এটা হচ্ছে আমাদের সবথেকে বড় বজরংবলী মন্দির। কি বড় দেখুন গাইস এখানে। আর এখানে কিছু পাখিও দেখতে পাচ্ছি। আর ভেতরে হচ্ছে মন্দিরটা এদিকে। তো চলুন যাওয়া যাক। তো এখানে নানান লোক আর কি মানত করেছে। আর এই যে এখান থেকে সবথেকে বড় শিব ঠাকুর বানিয়েছে আর কি। মোটামুটি মাটি থেকে আপনার 7 8 তলা হয়ে যাবে। আর বজরংবলী তো কোনো কথাই নেই একদম, উনি হচ্ছে সবথেকে বড় আর কি। ওনার ইচ্ছা মতো আর কি ছোটো বড় উনি হতে পারেন। এই যে জয় বজরংবলী। আর এখানে অনেক দোকান আছে, এরকম পতাকা অনেক পেয়ে যাবে। চাবি রিং পুজো দেওয়ার জন্য এখানে লাড্ডু, চাবি রিং আছে। এখানে অনেক রকমের লকেট আছে আর কি। সব বজরংবলী রাম ঠাকুরের ভর্তি। আর এখানে টাকা আছে পাশে, আংটি ফাংটি সব রাখা আছে। তো গাইস তোমাদের দেখালাম রাম মন্দিরটা কত বড়, আর বজরংবলী মন্দিরটা মানে বজরংবলী ঠাকুরটা কত বড় আছে আর কি। তো এই যে বাইরে থেকেও দেখা যাচ্ছে, আবার বাইরে থেকেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বিশাল বড়, বিশাল। তো গাইস আমরা একটু ওয়াটার ব্রেক নিয়ে নিচ্ছি, কারণ অনেক গরমের মধ্যে হাঁপিয়ে গেছি। তো তার জন্য একটু জল খেয়ে নেবো, তারপর যাবো বাড়ির দিকে। এ তো বিশু মিলে গেল, ওনার মা মনে করছে, ওর মা তোর মাকে ফোন করবি, ওর মা মনে করছে। তো যাই হোক গাইস আমরা একটু জল খেয়ে নিই, তারপর বাড়ির দিকে রওনা দেবো। তোমাদের মন্দিরটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর তোমরা যদি আসতে চাও তাহলে ইকো পার্কের একদম পাশেই, একদম লাস্ট গেটের বাঁ দিক দিয়ে একদম সুইডে চলে আসবে। কোনো দিকে না দেখে দূর দিয়ে মোটামুটি দেখা যায়। রেডি। সেই সেই সো গাইজ এখানে আমরা আস্তে আস্তে একটা ইউটিউবার দাদার সাথে দেখা গেল। আমি যার ভিডিও দেখি সাইকেল হেভি স্টান্ট করে, ওর সাথে দেখা গেলে দাদাটার সাথে একটা ভিডিও মেরে দেখালো আমাকে। ভিলি সিটে দাঁড়িয়েছিল ওইগুলো। সো গাইস যেতে যেতে আর কি এই যে কটন ক্যান্ডি দেখতে পেলাম আমরা। এটার দাম বলছে দাদা 30 টাকা, তো এটাও নিয়ে নেবো আমরা। তো ফাইনালি এটা খোলার পরে গাইস এটা আমাদের হাতে। তো এটা বাংলায় যেটা বলে বুড়ির মাথায় পাকা চুল, তো এটাই আমরা এখন খেতে চলেছি। আমি বলি দাদুর দাড়ি। আরে কি বলে তুই? দাদুর দাড়ি। দাদুর দাড়ি বলছে, এনে খেতে থাক দাদুর দাড়িটা, হাত দিয়ে ধরে খা। এ বাবা পুরো খুবলে নিল দাদুর দাড়ি। আরে বেরিয়ে যাচ্ছে তো, বহুত নরম হয়। বেরিয়ে যাচ্ছে এই মুখটা ধর, এটা ধর, আর এটা ধর। দারুণ লাগে কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে পুরো গলে যায়। দেখে বাবু আজকে রাগ দেখাচ্ছি বাবা, আজকে এনেছি, কাল তো পাইনি দোকানে, আমি কি করবো বল।
কি করবো বল, তুই কত ভালো। হ্যাঁ এই তোরা খেয়েছিস না? ও খেয়েছে না? আবার কেন এখানে বিরক্ত করছে? ঘেটু ভাই খাইনি। হ্যাঁ ঘেটুকে রাগিয়ে দিও না, মাথা গরম হয়ে গেলে ঘ্যাঁক করে দেবে, তখন বুঝবে খেলা। তো গাইস দুপুরে যেটা খেলাম আমরা আর কি, আলুর দম, পোলাও আর বেগুনি সেম, শুধু পাঁপড়টা নেই আর এদিকে যে আমের চাটনি আছে। তো চলো খাওয়া যাক। তো গাইস আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।